হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি থেকে। আমাদের কাছে টোটাল কোশ্চেন থাকবে 170 ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, টেট 1 এবং টেট 2 দুটোতেই কাজে আসবে। এবং আজকে যে আলোচনা করব সিরিজ নাম্বার 4। তো যারা যারা সিরিজ 1, সিরিজ 2 এবং সিরিজ 3 দেখোনি, তোমরা অবশ্যই এই ভিডিওগুলি দেখে এসে সিরিজ 4 দেখবে, তোমাদের অনেকটাই কাজে আসবে, যে কোশ্চেনগুলি রিপিটেডলি পরীক্ষাতে এসেছিল। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আর তার আগে একটা কথা বলে রাখছি, যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও এবং সিস্টেমেটিকভাবে পেড মক টেস্ট দিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে চলো স্টার্ট করছি। আমাদের কাছে আজকে সিডিপি থেকে 91 থেকে কোশ্চেন থাকবে। ঠিক আছে, দেখো এই দেখো আমাদের কাছে 91 কোশ্চেনে কি বলা হয়েছে, শৈশব থেকে শিশুকে সু অভ্যাস গঠনে শিক্ষা দেয়। কে দেয়? এটা হবে পরিবার। ঠিক আছে, পরিবার দেয়। 92 নম্বর, ভারতের দূরশিক্ষা সর্বপ্রথম চালু হয় কোথায়? দূরশিক্ষাটা চালু হয়েছিল দিল্লিতে। ঠিক আছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছিল। নাম্বার 93 এ কি বলা হয়েছে, বিদ্যালয় হলো সমাজের কি? এটা হবে ক্ষুদ্র সংস্করণ। ঠিক আছে, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। আমাদের কাছে 94 নম্বরে কি বলা হয়েছে, শিক্ষা, কৃষ্টি ও বিজ্ঞান চর্চার প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা হলো ইউনেস্কো। ঠিক আছে, ইউনেস্কো। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ। প্রথমে আরেকটা কথা বলে রাখছি, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে, টেট 1 এবং টেট 2 এসটিজেটি সবগুলির জন্য। তাহলে চলো আমরা স্টার্ট করছি। নেক্সট আমাদের কাছে কি আছে, নেক্সট হলো আমাদের কাছে 95 নম্বর। 95 নম্বরে বলা হয়েছে ব্রেল পদ্ধতি আবিষ্কার হয়, এটা হবে 1929 সালে। ঠিক আছে, 1929 সালে ব্রেল পদ্ধতি আবিষ্কার হয়। আমাদের কাছে 96 নম্বর, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে যেটি শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্তি করে, এটা হবে অঙ্কন। ঠিক আছে, অঙ্কন বা আর্ট। আমাদের কাছে নেক্সট 97, মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন, এটা কি হবে? জোয়ান। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে দার্শনিক মাহের মতে মনোবিদ্যা হলো আত্মা সম্বন্ধীয় বিদ্যা। কার মতে? কার মতে? যে মাহের মধ্যে মনোবিদ্যা হলো আত্মার সম্বন্ধীয় বিদ্যা। ঠিক আছে, আমাদের কাছে 99 নম্বর কোশ্চেনটা কি আছে, সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ থেকে। ঠিক আছে, কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে সাইকোলজি শব্দটা। নেক্সট আমাদের কাছে 100 নম্বর কোশ্চেনে কি আছে, ইসলামিক শিক্ষায় প্রাথমিক শিক্ষা হলো, এটা হলো মক্তব। ঠিক আছে, ইসলামী শিক্ষায় প্রাথমিক শিক্ষা নাম হলো মক্তব। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট আছে কি দেখো, আমাদের কাছে 101 নম্বর কি আছে, ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। ঠিক আছে, কি ভাষা? সংস্কৃত ভাষা। 102 নম্বর কি আছে, বুদ্ধ দর্শন এবং তত্ত্ব বিষয়ে আলোচনা রয়েছে, এটা হবে অভিধর্ম পিটকে। ঠিক আছে, কোন পিটকে? অভিধর্ম পিটকে। আমাদের কাছে 103 কোশ্চেন নাম্বার কি আছে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে কি বলা হয়? বলা হতো, এটা হবে উপনয়ন বলা হয়তো। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 104 কোশ্চেনে কি বলা হয়েছে, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি গঠন করা হয়, এটা ইয়ারটা কবে ছিল? 1978 থেকে 1979 পর্যন্ত সালে। ঠিক আছে, আমাদের কাছে 105 কোশ্চেন নাম্বার কি আছে দেখো, 105 কোশ্চেনে বলা হয়েছে সর্বশিক্ষা অভিযান 2000 কর্মসূচির লক্ষ্য হলো অষ্টম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ 14 বছর বয়সের সব শিশুর প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা 2010-এর মধ্যে। ঠিক আছে, 2010-এর মধ্যে শেষ করা। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে কোশ্চেন নাম্বার 106 কি বলা হয়েছে দেখো, জাতীয় সাক্ষরতা মিশন কাজ শুরু হয় 1988 অর্থাৎ 1988 সালে। ঠিক আছে, 1988।
আমাদের কাছে 107 কোশ্চেন কি আছে, সামাজিক চুক্তিনীতির প্রবক্তা হলেন হেগেল। কে ছিলেন? হেগেল। সামাজিক চুক্তির নীতির প্রবক্তা হেগেল। আমাদের কাছে 108 কি বলা হয়েছে, শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহ সুস্থ মন তৈরি করা। এটা কে বলেছিল? এটা হলো এরিস্টটল বলেছিল। ঠিক আছে, এই সুস্থ দেহ সুস্থ মন তৈরি করা এরিস্টটল বলেছিল। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, আমাদের কাছে কোশ্চেন নাম্বার আছে 109। প্লেটো ছিলেন চরম ভাববাদী। ঠিক আছে, প্লেটো ছিলেন চরম ভাববাদী। আমাদের কাছে 110 নম্বর কোশ্চেনে কি আছে, প্রাচীন ভারতের শিক্ষা ছিল ধর্মকেন্দ্রিক। কি ছিল? ধর্মকেন্দ্রিক। ঠিক আছে, আমাদের কাছে 111 নম্বর কোশ্চেনে কি আছে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটিকে যে উপাদানটি সাধারণ তাকে সূচিত করা হয় জি দ্বারা। ঠিক আছে, আর যেটা বিশেষ এটাকে করা হয় এস দ্বারা। ঠিক আছে, নেক্সট আমাদের কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে 112 মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবক্তা হলেন তাস্টুন। ঠিক আছে, তাস্টুন। আমাদের কাছে ফ্রেন্ডস, আমাদের কাছে 13 নম্বর কোশ্চেনটা ছিল প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন, এটা হবে থর্নডাইক। এই যে থর্নডাইক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেনগুলি তোমরা বারবার দেখে রাখতে পারো। ঠিক আছে, আমাদের কাছে 114 নম্বর কোশ্চেন কি আছে দেখো, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ছিল নিয়ন্ত্রক। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 115। ঠিক আছে, 115-এর মধ্যে বলা হয়েছে কুকুরের উপর গবেষণা করেন কে? আমরা প্রত্যেকে জানি প্যাভলভ করেছিল। ঠিক আছে, প্যাভলভ করেছিল। 116 কোশ্চেনের মধ্যে সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেন পিয়ার। ঠিক আছে, পিয়ার করেছিলেন, সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেছিলেন পিয়ার। 117 নম্বর কোশ্চেনে কি আছে, ভারতবর্ষে দৃষ্টিহীনদের জন্য বিশেষ উপযোগী পদ্ধতি হলো ভারতীয় ব্রেল। ঠিক আছে, ভারতীয় ব্রেল। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, আমাদের কাছে নেক্সট আছে 118 নাম্বার কোশ্চেন, অডিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় বধিরতা। ঠিক আছে, কি মাপা হয়? বধিরতা মাপা হয়। আমাদের কাছে নেক্সট 119 নাম্বার কোশ্চেন, মূক ও বধিরদের জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতি কে চালু করেন? এটা হবে সোফিয়া এলকন। ঠিক আছে, সোফিয়া এলকন। নেক্সট আমাদের কাছে কি আছে 120, হাতের আঙ্গুল সঞ্চালনমূলক পদ্ধতির ভারতীয় নাম কি? এটা হবে করপল্লবী হলো তার ভারতীয় নাম। ঠিক আছে ফ্রেন্ডস, আমাদের কাছে এই যে আজকে কোশ্চেন ছিল 90 থেকে 120 কোশ্চেন। নেক্সট আরেকটা ভিডিওতে নিয়ে আসবো সিরিজ নাম্বার 5-এর মধ্যে 120 থেকে একদম 150 পর্যন্ত। ঠিক আছে, কাছে একটা রিকোয়েস্ট, ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করব। এবং ফ্রেন্ডস, আজকে আমাদের কাছে এই পর্যন্তই ছিল 90 থেকে 120টা কোশ্চেন। যারা যারা ভিডিওটা দেখেছো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো। এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। আর তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখছি, যারা যারা ভিডিওগুলি রেগুলার দেখছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলি তোমাদের কাছে কীরকম লাগছে।